কলকাতা উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্র কিন্তু এখন একই ছবি, অর্থাৎ সাবেকিয়ানা হোক বা বনেদি বাড়ি, প্রত্যেক দর্শনার্থী এখন মণ্ডপমুখী। কারণ ঠিক 5:30টার সময়, অর্থাৎ শেষ ল্যাপে, শেষ লগ্নে প্রত্যেক দর্শনার্থী মণ্ডপমুখী এবং চেটেপুটে উপভোগ করছেন শারদোৎসব। আর এই মুহূর্তে যেমন শ্রীভূমির ছবিটা আপনাদের দেখালাম, তাহলে সুরুচিরটাও একবার দেখাই আপনাদের। সুরুচি, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন পারাদীপ। সরাসরি পারাদীপের কাছে যাব। পারাদীপ, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। এবং আমরা শ্রীভূমির ছবিটা দেখালাম, একেবারে শেষ ল্যাপে এসে মহারাজ হাজির হয়েছেন, ছক্কা হাঁকালো শ্রীভূমি। সুরুচির কি ছবি এই মুহূর্তে? দেখো, নবমীর শুভেচ্ছা তোমাকেও। স্লগ ওভার তো বটেই, কারণ আজ নবমী এবং সন্ধে গড়িয়েছে এবং একই সঙ্গে আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে মানুষজন কিন্তু বরাবরের মতো সুরুচি সঙ্গের পুজোয় ঢল নামিয়েছে, লাইন লাগিয়েছে। কারণ সুরুচি কলকাতা শারদোৎসবে, বাংলার শারদোৎসবে বরাবরই ব্যতিক্রমী একটা ক্যারেক্টার সুরুচি। এবছর তাদের থিম বা ভাবনা হচ্ছে আহুতি। এবং আমি ছবিটা দেখাতে বলবো, তুমি দেখো এই বৃষ্টি উপেক্ষা করেও মানুষ কিন্তু ক্রমশ এগিয়ে আসছেন এবং সুরুচির যে এবারের সৃষ্টি, এবারের যে শারদ সৃষ্টি, সেই শারদ সৃষ্টির কিন্তু একেবারে চেটেপুটে আনন্দ নিচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন অনেকে, আমি তাদের সঙ্গেও কথা বলবো। কোত্থেকে আসা? বিধাননগর থেকে। বিধাননগরের কাছেই তো শ্রীভূমি, সেখান থেকে সুরুচি কেন? কিন্তু সুরুচি সংঘ মানে একটা দারুণ ব্যাপার, মানে সাউথের ঠাকুর টপ 1-এ হচ্ছে সুরুচি সংঘ। ওই জন্য মানে বৃষ্টি যতই পড়ুক সুরুচি সংঘ দেখা যায়। যে বৃষ্টি আসতে পারে সেই জন্যই কি একটু তাড়াতাড়ি পারে মানে নেমে পড়া ঠাকুর দেখতে? হ্যাঁ, সেইটাই। সকাল থেকে একদম মানে ঘোরা স্টার্ট হয়েছে আমাদের। আচ্ছা, এখানে একজন ছোট একজন খুদে রয়েছেন। আচ্ছা, কি নাম? সামিয়ত ঘোষ। আচ্ছা, কোত্থেকে এসছো? কসবা থেকে। কসবা থেকে। বাবা মার সঙ্গে তো কটা ঠাকুর দেখিয়েছেন ওকে? এখনো পর্যন্ত অনেক দেখেছে, আজকের সবে শুরু হয়েছে সুরুচি থেকে, এরপরে যাবে বাদামতলা, চেতলা অগ্রণী। আচ্ছা, পুজোতে তো নতুন ড্রেস কিনে দিয়েছেন, নতুন জামা পরে এসেছে, কিন্তু এবার একটা রেনকোট বা বর্ষাতি কিন্তু কিনে দেওয়া উচিত ছিল। আমি কিন্তু পরে নিয়েছি। দেখো, কোনো রকম রিস্ক নেওয়া নেই, ঝুঁকি নেওয়া নেই। বৃষ্টি পড়ছে, এখনো দশমী বাকি, কার্নিভাল বাকি, সেগুলোতে তো থাকতে হবে। তাই রেনকোট বা বর্ষাতি সেটা কিন্তু আমি নিয়ে এসেছি। জানি না আপনারা কেন সঙ্গে রাখেন। না না, আছে আছে। এখন রেনকোট ব্যাগে আছে, কিন্তু নতুন জামা কাপড় পরে নবমীর দিন বেরোতে হবে, তো জামা কাপড়টাও তো দেখাতে হবে। তাই রেনকোটটা ব্যাগে থাক, নতুন জামা কাপড় পরে আমরা ঘুরতে বেরিয়েছি। একদমই সত্যিই তাই। মানে এই নতুন জামা কাপড় যেমন সঙ্গে রেখেছেন, পরেছেন, একই সঙ্গে রেনকোটটাও কিন্তু নিয়ে বেরিয়েছেন। কারণ আগাম একটা প্রেডিকশন ছিল, ফোরকাস্ট ছিল যে বৃষ্টি হতে পারে। মেকআপ তো গলে গলে পড়ছে। মেকআপ করিনি ফার্স্ট অফ অল। এই বৃষ্টি আর ঘামের মধ্যে সব এক হয়ে যাবে, মেকআপ তো করি। এটা কি বৃষ্টি না ঘাম? এটা ঘাম। এটা ঘাম। বৃষ্টিতে ভেজার এখনো না, এখনো অবধি হয়নি বৃষ্টিতে ভেজা, কারণ বাইক নিয়ে বেরিয়েছি। একেবারে পারাদীপ, আবারও আসবো তোমার কাছে।